ইন্ডাকশন মোটর তো গত ক্লাসে শেষ করে ফেলছি, ঠিক আছে। তো ওটা আপনারা হচ্ছে ক্লাস টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিন। আমাদের ওই স্লাইডটারই মাঝে একটা চ্যাপ্টার আছে আর কি, কম্পারেটর সার্কিট। এটা সিলেবাসে নাই, ঠিক আছে, এটা দরকার নাই। আমি হচ্ছে এই পিডিএফটা আপডেট করে দিছি, নট ইন সিলেবাস লেখাটা ওখানে আছে আর কি। So ওটা আশা করি সমস্যা হবে না, এটা স্কিপ করেন। লেসন 2 যেটা, আমরা লেসন 3 যেটা ওখানে চলে আসছি ডাইরেক্ট। ম্যাগনেটিক টেপ রেকর্ডার হচ্ছে আমাদের পুরান দিনের যে ক্যাসেট গুলা ছিল, ঠিক আছে, ওই টেপ রেকর্ডারটা হচ্ছে ওই ক্যাসেটের অপারেটিং প্রিন্সিপাল আর কি, ঠিক আছে। টেপ রেকর্ডার বলতে আসলে ক্যাসেট, আমরা যে সিডি গুলা ইউজ করতাম, এই সিডি গুলা আসলে ওই এইরকম টাইপের কিছু সিডি ছিল। এখান দিয়ে দেখতেন একটা গোল কি জানি থাকতো, ইয়া থাকতো, এটা কিসের মধ্যে দিতাম আমি ভুলেই গেছি, ঠিক আছে, এটা এতদিন হয়েছে। তো এই টেপ রেকর্ডারের ওয়ার্কিং প্রিন্সিপাল, তো টেপ রেকর্ডারে নরমালি হচ্ছে আমরা একটা ইনপুট সিগন্যাল দিই। এখানে দেখতে পারতেছেন, এখানে হচ্ছে একটা ইনপুট সিগন্যাল আছে। এখান থেকে হচ্ছে আমাদের আবার একটা আউটপুট সিগন্যাল আমরা জেনারেট করি। ইনপুট সিগন্যালটা আমাদের নরমালি হচ্ছে ওই যে ম্যানুফ্যাকচারার, ও হচ্ছে একটা সিডিতে রেকর্ড করে করে আর কি। সিডিতে ওরা ওই একটা সিগন্যাল জেনারেট করে রেখে দেয়। ওই সিগন্যালটা আমার এই টেপের মধ্যে হচ্ছে রেকর্ড হয়। কিভাবে রেকর্ড হয় ওটা আমরা দেখতেছি, বাট এই টেপের মধ্যে হচ্ছে সিগন্যালটা রেকর্ড করা থাকে। সেই টেপ থেকে আবার হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল আমরা হচ্ছে ফাইনালি আউটপুট হিসেবে পাই আর কি। আমি একটু অপারেটিং প্রিন্সিপালটা পড়ি। তো রেকর্ডিং প্রসেসটা, যে ইনিশিয়ালি যে রেকর্ডিংটা করে সেটা, তো এখানে বলতেছে দ্য ম্যাগনেটিক টেপ ইজ মুভড এট এ কনস্ট্যান্ট স্পিড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এ কনসেন্ট্রেটেড ম্যাগনেটিক ফিল্ড। তো একটা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে এটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে। দিস কনসেন্ট্রেটেড ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রিয়েটেড বাই দ্য রেকর্ডিং হেড। এখানে আমরা একটা রিপ্রোডিউস হেড দেখতেছি, এরকম একটা রেকর্ডিং হেড আছে। তো প্রথমে রেকর্ডিং হেডটা হচ্ছে এই আহ, একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা একটা কারেন্ট পাবো। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের জন্য কারেন্ট পাবো না, উল্টাটা বলছি। ওই রেকর্ডিং হেডটাতে হচ্ছে আমরা একটা কারেন্ট সাপ্লাই করি। এটা সেকেন্ড পয়েন্টটা দেখতে পারবে, দ্য রেকর্ডিং হেড ইজ সাপ্লাইড উইথ এন ইনপুট সিগন্যাল ফ্রিকোয়েন্সি কারেন্ট। The recording head is nothing but an electromagnet which has a very fine gap. তো এই যখন আমরা ইনপুটে হচ্ছে সিগন্যাল দিচ্ছি বা এসি সিগন্যাল দিচ্ছি, তখন একটা স্ট্রং অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন হবে, তখন আমরা এই টেপটাকে হচ্ছে মুভ করব এই ম্যাগনেটিক ফিল্ড আলা জায়গাটাতে। এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে, ওই জায়গা দিয়ে আমরা টেপটাকে মুভ করব। The magnetic tape is moved past and gently pressed against the fine gap of the recording head, so the tape will be magnetized. এখন টেপটা ম্যাগনেটাইজড হবে ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য। ওই টেপের ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে এই টেপটার মধ্যে হচ্ছে কিছু প্রেসার এক্সার্ট করবে। ওই হিসাবে টেপের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হবে। তো পরে, thus we have a length of magnetized tape that has been magnetized to different densities. তো ওটার এক সময় দেখা যাবে ম্যাগনেটাইজেশন বেশি হয়েছে, এক সময় ম্যাগনেটাইজেশন কম হয়েছে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? আমরা যে প্রথমে এসি কারেন্টটা দিলাম সেটার উপরে। তাহলে এই প্রথম পার্ট যেটা রেকর্ডিং প্রসেস, এটা একটু শর্টে বলি। রেকর্ডিং প্রসেসে তাহলে আমরা বেসিক্যালি একটা এসি কারেন্ট ইনপুট দিচ্ছি। এসি কারেন্টের থেকে আমরা একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবো। এই ম্যাগনেটিক ফিল্ডটা আমার টেপটাকে হচ্ছে ম্যাগনেটাইজ করবে। এখন আমি যখন গান বা অন্য কোনো অডিও রেকর্ডিং পাঠাবো, এসি কারেন্টের মানটা হচ্ছে বাড়বে বা কমবে।
তখন আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডটাও পরিবর্তন হবে, আমাদের টেপের ম্যাগনেটাইজেশনটাও কম বেশি হবে। এই টেপটা আমাদের ম্যানুফ্যাকচার ধরেন প্রডিউস করে পাঠিয়ে দিল, তারপরে আমরা রিপ্রোডাকশনে, এটা হচ্ছে আমরা কাস্টমার এন্ডে, তখন এই টেপটাকে হচ্ছে রান করে দেয়, মানে এটা হচ্ছে চলা শুরু করে। প্রথমে যেই রেকর্ডিং করার সময় যে স্পিডে ছিল ওই স্পিডে রেকর্ড করা শুরু করে। তো টেপটা তো ম্যাগনেটাইজড, আমরা বুঝলাম যে টেপটাকে ওই ওই পার্টে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটাইজ করে দিছে। তো এই ম্যাগনেটাইজ করা টেপটা যখন হচ্ছে এখানে রান করবে, আমাদের আবার আরেকটা ম্যাগনেটিক মানে ইলেকট্রিক সার্কিট থাকবে, ধরেন এরকম একটা সার্কিট। আর এখানে আমাদের টেপটা হচ্ছে ঘুরতেছে, যাওয়ার সময় ও তখন ফ্লেমিং এর যেটা ছিল, ফ্লেমিং না, ধরো ফ্যারাডেস ল অ্যাকর্ডিংলি এখানে হচ্ছে একটা ইনডিউস ভোল্টেজ হবে, যেহেতু এই ম্যাগনেটাইজ টেপটা যেহেতু মুভ করতেছে, ম্যাগনেটাইজ টেপটা যেহেতু নড়তেছে, নড়ার সময় এখানে একটা ভোল্টেজ হবে। এই ভোল্টেজটা আমরা হচ্ছে একটা এমপ্লিফায়ারের মধ্যে পাঠাবো, ঠিক আছে? আমরা ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ার যেটা পড়ছি ওই এমপ্লিফায়ার ইউজ করতে পারি। এই এমপ্লিফায়ারটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক, অথবা এমপ্লিফায়ার হচ্ছে আমরা অরিজিনালি যে সিগন্যালটা পাঠাইছিলাম, আমাদের এই এখানে যে এসি সিগন্যালটা পাঠাইছিলাম প্রথমে, ওই এসি সিগন্যালের মতো একটা সিগন্যাল জেনারেট করবে। ওই ফাইনাল যে এসি সিগন্যালটা হবে ওটা হচ্ছে আমার রেকর্ডিংটা হবে। তো এটা আমি একটু সামারাইজ করা ট্রাই করছি এখানে, এটা আগের ক্লাসে নেওয়া। তো এখানে যেটা বলছি যে আমাদের দুইটা প্রসেস, যে আমাদের ম্যানুফ্যাকচারারের একটা কাজ থাকে, আর আমাদের কাস্টমার যখন করে তখন টেপটা উল্টো রান করে, সোজা কথা। তো আমরা একটা এসি সিগন্যাল দিব, এসি সিগন্যালের জন্য আমাদের একটা হচ্ছে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড হবে। ওই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে রেকর্ডিং হেড এর মধ্যে, যখন রেকর্ডিং হেড ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করবে তখন এই টেপটা ঘুরে 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 যাইতে যাইতে টেপটা হচ্ছে ম্যাগনেটাইজড হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যানুফ্যাকচারার আমাকে হচ্ছে একটা ম্যাগনেটাইজড হওয়া একটা টেপ হচ্ছে দিবে যখন আমি ক্যাসেটটা কিনতে যাব। কাস্টমার কি করবে, কাস্টমার এই ম্যাগনেটাইজ টেপটা নিবে, সে আবার এটা রান করবে, আগে যে স্পিডে রান করতেছিল সেই স্পিডে রান করবে, রান করার পরে রিপ্রোডিউসিং হেডে এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে অন্য একটা সার্কিটে হচ্ছে ভোল্টেজ ইনডিউস হবে। এই ইনডিউস ভোল্টেজটাকে আমরা একটা কারেন্ট পাবো। এই যে ক্লাসে যে কারেন্টটা পেলাম আমরা, ফাইনালি যে এসি কারেন্টটা পেলাম, এটা হচ্ছে আমার অরিজিনাল সিগন্যালের ইকুয়াল হবে। এইভাবে আমরা গানটা ট্রান্সমিট করতেছি। গান মানে যে কোনো সিগন্যাল হচ্ছে আমরা সিডিতে যেসব মাল্টিমিডিয়া ট্রান্সফার করে ওগুলো হচ্ছে এইভাবে ম্যাগনেটিক টেপ রেকর্ডারে সেভ হয়। আর তারপরে হচ্ছে এটাকে আবার কাস্টমার রান করলে তখন ও সিগন্যালটা পেয়ে যায়। এটা রিলেটেড কিছু ম্যাথ আছে, এই চ্যাপ্টারের ম্যাথ গুলা খুবই সোজা। এটা হচ্ছে শুধু ভি ইকুয়াল টু এফ ল্যামডা এই ফর্মুলা দিয়ে করলেই হয়ে যায় এটা, ঠিক আছে? এটা আসলে বেশি কিছু বোঝার নাই। আহ, আমরা একটু জাস্ট রিড আউট করবো। If the gap of a tape recorder is 6.25 micrometer, ট্যাপ রেকর্ডারের মধ্যে গ্যাপ হচ্ছে 6.25, বলছে যে ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য টেপ রেকর্ডার। তো টেপ রেকর্ডারের স্পিডটা কত হবে, ট্যাপ মাইনাস টেপ হবে। To have a satisfactory frequency response at 50 kilohertz, and also the recorder wavelength must be 2.5 times greater than the gap of the recorder. তো আমাকে বলছে টেপ রেকর্ডারের স্পিড বের করতে, সোজা কথায়, ঠিক আছে? ওরা অনেক কিছু লিখে লিখে করছে, এত কিছু আপনাদের করা লাগবে না। ওরা বলছে কি ওয়েভ লেংথ মাস্ট বি 2.5 টাইমস গ্রেটার দ্যান দ্য গ্যাপ, তাহলে এইভাবে আপনার ওয়েভ লেংথটা বের করে নিলেন। ঠিক আছে, 2.5 এর সাথে এই যে গ্যাপটা তো দেওয়া। আর ফ্রিকোয়েন্সি দেখেন হচ্ছে 50,000 হার্জ। আমি বাম পাশে আবার পড়ি, জিনিসটা ফলো করতে সুবিধা হবে।
তাহলে 50,000 হার্টজ। লাস্ট বলছি স্পিড, স্পিড হচ্ছে এফ ইন্টু ল্যাম্ডা। 50,000 ইন্টু 2.5 ইন্টু 6.25 ইন্টু 10⁻⁻6, করলে হচ্ছে 78,125 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের যে টেপ রেকর্ডারটা আছে ওটার স্পিড আর কি। টেপ রেকর্ডারটা একটু ফ্যামিলিয়ার জিনিস, ঠিক আছে, আমরা দেখছি বাট এর হয়তো ওয়ার্কিং প্রিন্সিপাল জানি না আর কি, আগের দিনের যে ক্যাসেট গুলো ছিল, ঠিক আছে? এক্সারসাইজ দুইটা আছে, ঠিক আছে, এগুলো খুব ইজি। নাম্বার ওয়ানে হচ্ছে দেখেন গ্যাপ অফ দা টেপ রেকর্ডার দেওয়া। ওরা বলছে যে এখানে রেকর্ডেড ওয়েভলেংথ মাস্ট বি গ্রেটার দেন 5.5 টাইমস দ্য গ্যাপ। তো আমরা 5.5 টাইমস করছি। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমাকে বলছে স্পিড অফ দা টেপ রেকর্ডার, স্পিড হচ্ছে v ইকুয়াল টু f ল্যাম্ডা দিয়ে করলে এটা 2.54 মিটার পার সেকেন্ড আসে, ঠিক আছে। আমি এগুলা লিখলাম না, এটা আসলে খুব ইজি। নাম্বার 2 তে হচ্ছে টেপ রেকর্ডারের স্পিড দেওয়া, এগুলো টেপ হবে, ঠিক আছে, ট্যাপ টেপ রেকর্ডার স্পিড দেওয়া 78,000 এত। আর বলছে যে 15.625 এটা হচ্ছে মিনিমাম ওয়েভলেংথ, ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। আবার ওই যে v ইকুয়াল টু f ল্যাম্ডা ইউজ করে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু v বাই ল্যাম্ডা করে এটা আমাদের ফ্রিকোয়েন্সি আসবে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ইউনিট হার্টজ ওইভাবে প্রোভাইড করছে। এটা খুবই সোজা আর কি। এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা, এটা এই চ্যাপ্টার ছোট। আচ্ছা, 1 মিনিট দিলাম, কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন বলেন। আচ্ছা, আমাদের এই স্লাইডে দুটো টপিক, ইন্ডাকশন মোটর আর হচ্ছে ম্যাগনেটিক টেপ রেকর্ডার। এটা আমাদের হিসাবে হয়তো লাস্ট চ্যাপ্টার হতো সিলেবাসে, বাট আমরা একটু এই পিডিএফ এ ছিল এটা পড়ে ফেলছি। ওকে, এটা গন। আর আমাদের রেস্ট অফ দা সিলেবাস হচ্ছে এই চ্যাপ্টারে, ঠিক আছে, এই পিডিএফ এ। তো আমাদের এই চ্যাপ্টার হচ্ছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারের মেইন কাজ হচ্ছে আহ, একটা ফর্ম অফ এনার্জিকে অন্য ফর্ম অফ এনার্জিতে নিয়ে যাওয়া আর কি, কনভার্ট ফ্রম ওয়ান ফর্ম অফ এনার্জি টু অ্যানাদার। নর্মালি ধরেন আমরা যে জেনারেটর পড়ে আসছি, জেনারেটর কি করে, জেনারেটর হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, তো এগুলাকে আমরা হচ্ছে ট্রান্সডিউসার বলি। বাই ডেফিনেশন এই ধরেন মোটর যদি বলি, মোটর কি ট্রান্সডিউসার, মোটর কি করে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল এনার্জি, যে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিই, যেমন ধরেন আমাদের সিলিং ফ্যানের মোটরটা, ঠিক আছে, সিলিং ফ্যানের মোটরটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তো ওইটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি নিচ্ছে আর ঘুরতেছে, তার মানে ও মেকানিক্যাল এনার্জি আউটপুট দিচ্ছে। তো সিলিং ফ্যানের এটা আমাদের হিসাবে এটা ট্রান্সডিউসার না আর কি, ঠিক আছে। ট্রান্সডিউসারের ডেফিনেশনটা দেখো, তারপরে একটু ক্লিয়ার হবে। তো ট্রান্সডিউসার কি, ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস
which transforms a non-electrical physical quantity into an electrical signal। মানে একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি থেকে আমাদের ফাইনাল আউটপুটটা আসবে একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার হন, ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করব, ওটা হচ্ছে ট্রান্সডিউসার। ঠিক আছে, তো নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি কি রকম থাকতে পারে? টেম্পারেচার হতে পারে, সাউন্ড হতে পারে, অথবা লাইট হতে পারে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, যে নন ইলেকট্রিক্যাল থেকে ওকে আমি ইলেকট্রিক্যালে নিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা প্রপোর্শনাল হতে হবে। যে ধরেন আমরা এখানে টেম্পারেচারটাকে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির সাথে রিলেশন করলাম, বাট এটা সমানুপাতিক হইতে হবে, যে টেম্পারেচার প্রপোর্শনাল টু ধরেন রেজিস্ট্যান্স, এরকম হতে হবে। না হলে এটা ট্রান্সডিউসার ইউজ করে আমার লাভ নেই। মানে ট্রান্সডিউসার আমরা মেইনলি যেটা করব, টেম্পারেচার বাড়লে যাতে আমার ওই রেজিস্ট্যান্সটাও বাড়ে, ওরকম একটা রিলেশন ক্রিয়েট করা ট্রাই করবো আর কি। তারপরে হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ ট্রান্সডিউসার। স্যার এটা কি থিওরির জন্য? হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারটা একটু থিওরিটিক্যাল, ট্রান্সডিউসার। আমাদের এখানে আবার স্যার হচ্ছে কোয়েশ্চেন সহ লিখে দিচ্ছে, আপনারা ওই কোয়েশ্চেন গুলা হচ্ছে দেখে দেখে ওইভাবে পড়েন আর কি। ট্রান্সডিউসারের তিনটা চ্যাপ্টার আছে এই স্লাইডে, মোটামুটি তিনটাই থিওরিটিক্যাল। ঠিক আছে, মানে অঙ্ক কম। আচ্ছা, ব্লক ডায়াগ্রাম অফ ট্রান্সডিউসার। তো ট্রান্সডিউসার কি করবে? আমাদের একটা এখানে আবার লিখছে ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, ঠিক আছে। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে হচ্ছে কনভার্ট করি। তো আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিব, এটা টেম্পারেচার হতে পারে, সাউন্ড হতে পারে, প্রেসার হতে পারে, অন্য যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নিব, নিয়ে হচ্ছে একটা সেন্সিং এলিমেন্ট থাকে যে জিনিসটা সেন্স করবে। টেম্পারেচারের জন্য আমরা থার্মোমিটার ইউজ করতে পারি, অথবা আলাদা টেম্পারেচার সেন্সরও থাকতে পারে। ঠিক আছে, থার্মোমিটারের সাথে তো কিছু কানেক্ট করা যায় না, তো আমরা টেম্পারেচার সেন্সর আলাদা ইউজ করবো আর কি। ঠিক আছে, এরকম সাউন্ড সেন্সর আছে, লাইট সেন্সর আছে। তারপর ওটার সাথে আমরা এই যে ট্রান্স কন্ডাকশন এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের ট্রান্সডিউসার। আর ওখান থেকে আমরা একটা ইলেকট্রিক্যাল আউটপুট জেনারেট করব। এখন কথা হইলো, টেম্পারেচার যদি বাড়ে, আমি তো এটা নর্মালি থার্মোমিটার দিয়ে দেখতে পারি, এত কাহিনী করে ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট এনে এটা করার দরকারটা কি? এখন এইটা রিজন হচ্ছে যে মাঝে মধ্যে দেখা যায় কিছু পার্টিকুলার ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে বা কোন একটা জায়গায় যে টেম্পারেচারটা খুব অ্যাকুরেটলি সেন্স করা লাগতে পারে। আমাদের থার্মোমিটারে ধরেন হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে 11, তারপরে 12, 13, এরকমও তো দেখায় না আসলে। হ্যাঁ, এরকম দেখায়, ধর 11, 12, 13 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 14। ধরেন আমাদের আরো ছোট ছোট চেঞ্জ দরকার, ধরেন 11.1, 11.2। এইটা আমরা থার্মোমিটার বা নর্মাল মেজারিং ডিভাইস দিয়ে অত অ্যাকুরেটলি করতে পারি না। এই জন্য টেম্পারেচার বা অন্য কিছুকে আমরা সেন্স করি একটা সেন্সর দিয়ে, ওই সেন্সরের এনার্জিটাকে কনভার্ট করি একটা ইলেকট্রিক্যাল এনার্জিতে। এই যে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি, ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা যতটুকু চেঞ্জ হয়, ওর থেকে আমরা একটা টেম্পারেচার প্রেডিকশন করি। সেটা অবশ্যই ওরা অনেকবার এক্সপেরিমেন্ট করে দেখবে যে এই প্রেডিকশনটা কি কারেক্ট কিনা। ঠিক আছে, ওরা চেক করে দেখবে টেম্পারেচার সাথে আসলে কতটুকু চেঞ্জ হচ্ছে, এটা চেক করে দেখবে। তো এটা হচ্ছে প্রিসাইজ মেজারমেন্ট, আরো একুরেট মেজারমেন্টের জন্য আমরা এই ট্রান্সডিউসার গুলো ইউজ করি আর কি। তো এটা হচ্ছে আমাদের ট্রান্সডিউসার একটা ব্লক ডায়াগ্রাম। ট্রান্সডিউসারে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সেন্সিং এলিমেন্ট, যেটা আমরা সেন্সর বলতেছি, আর একটা ট্রান্সডাকশন এলিমেন্ট, বা যেটাকে আমরা ট্রান্সডিউসার বলি। The sensing element is called the sensor, which is producing measurable response to change in physical conditions. এটা তো বলছি। The transconduction element convert the sensor output, এই যে সেন্সরের আউটপুটটা এখান থেকে নিয়ে ও হচ্ছে এটাকে একটা ইলেকট্রিক্যাল আউটপুট ফর্মে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেন্সরের আউটপুটটা নিয়ে একটা ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে মানে কি কোয়েশ্চেন আসতে পারে, এই চ্যাপ্টারটা থিওরিটিক্যাল, এখানে আসলে ম্যাথমেটিক্যাল কিছু নয়। তো কত এরকম হতে পারে, এক্সপ্লেইন দা ওয়ার্কিং প্রিন্সিপল অফ এ ট্রান্সডিউসার।
যেটা উপরেই লেখা, ফাংশন অফ দা সেন্সিং এলিমেন্ট, সেন্সিং এলিমেন্টের কাজটা কি। তারপরে বলছে যে মেনশন দা ওয়ার্কিং, যেমন 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, 3 নাম্বার কোয়েশ্চেনটা ওরা একটু ঘুরায় করছে, স্ট্রেট ফরওয়ার্ড না করে। বলছে যে মেনশন দা ওয়ার্কিং প্রিন্সিপল অফ এ সিস্টেম হুইচ ইজ ইউজড টু কনভার্ট ফিজিক্যাল কোয়ান্টিটিজ ইনটু ইলেকট্রিক্যাল আউটপুট। তো ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে ইলেকট্রিক্যাল আউটপুটে কনভার্ট করে কে? ট্রান্সডিউসার। তার মানে সোজা মানে সোজা কথা, সোজা ডাইরেক্ট না বলে ওরা বলতেছে যে ট্রান্সডিউসারের ওয়ার্কিং প্রিন্সিপল বলেন। এভাবে বললে তো খুব ইজি হয়ে যায়। ওটাকে একটু ঘুরায় পেঁচায় মেনশন দা ওয়ার্কিং প্রিন্সিপল অফ এ সিস্টেম, যেটা ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে ইলেকট্রিক্যাল আউটপুটে কনভার্ট করে, which is effectively আমাদের একটা ট্রান্সডিউসার। এইভাবে ঘুরায়ও কোয়েশ্চেন করতে পারে, একটু বুঝে করে নেয়। তো ট্রান্সডিউসার এই দুটো পার্টে আসলে তেমন আহামরি কিছুই বলি নাই। যে দুইটা জিনিস, ট্রান্সডিউসার হচ্ছে নন ইলেকট্রিক্যাল একটা কোয়ান্টিটি নিয়ে সেটাকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে চেঞ্জ করবে। ট্রান্সডিউসারের যে ব্লক ডায়াগ্রাম, আর ব্লক ডায়াগ্রামে দুইটা মেজর পার্ট, একটা হচ্ছে সেন্সর আর একটা হচ্ছে ট্রান্সডিউসার। ইলেকশন ক্রাইটেরিয়া অফ, তা লাগবে না, অফ ট্রান্সডিউসার্স। ট্রান্সডিউসার আমরা কিসের ভিত্তিতে বাছাই করি, ঠিক আছে? মানে কি কি প্রপার্টি, অথবা এটা বলতে পারেন প্রপার্টিজ অফ ট্রান্সডিউসার্স। আচ্ছা, প্রথমে বলতেছে যে অপারেটিং প্রিন্সিপল, the transducers are many times selected on the basis of operating principle used by them. তো অপারেটিং প্রিন্সিপল মানে ওরা কিসের ভিত্তিতে অপারেট করে আর কি। অপারেটিং প্রিন্সিপলটা রেজিস্টিভ হইতে পারে, রোধের মতো কাজ করে, ইন্ডাকটিভ হতে পারে, ইন্ডাক্টর যেভাবে কাজ করে সেভাবে, ক্যাপাসিটর যেভাবে কাজ করে ওভাবেও হতে পারে। আর লাস্টের দুইটা অপটো ইলেকট্রনিক আর পাইজো ইলেকট্রিক, এই দুইটা হচ্ছে আমাদের পরের দুইটা চ্যাপ্টার। ঠিক আছে, আজকে সময় পেলে হয়তো অপটো ইলেকট্রনিকটা শুরু করে দিতে পারবো। এদের ডিফারেন্ট অপারেটিং প্রিন্সিপল থাকে, ঠিক আছে? তাহলে আরেকটু ক্লিয়ার হবে মানে এটা কেন ইউজ করতেছি। আচ্ছা, sensitivity, the transducer must be sensitive enough to produce detectable output। মানে আমাদের ট্রান্সডিউসার যাতে একটা ডিটেক্টেবল আউটপুট করে, ঠিক আছে? মানে একটা আউটপুট দিল ধরেন 0.0000000, এটারে তো তো জিরোই বানাই দিল, ঠিক আছে? তো আউটপুটটা যাতে আমরা ডিটেক্ট করতে পারি বা আমরা বুঝতে পারি। Operating range, the transducer should maintain the range requirement and have a good resolution। রেজলিউশন মানে ওর যাতে মেজারমেন্টটা ভালো হয়। যেমন এখানে ডান পাশে একটা এক্সাম্পল দিছি, ধরেন আমার একটা ডিভাইস ভর মাপে, এটা যদি 0.01 গ্রাম মাপে, আর একটা হচ্ছে 0.301 গ্রাম মাপে, এতটা ইয়া অ্যাকুরেটলি মাপে। তো এটা যেটা নিচেরটা এটাকে আমরা বলবো বেটার রেজলিউশন, আরেকটা নাম আছে সেটা হচ্ছে বেটার প্রেসিশন। আর উপরেরটা হচ্ছে লোয়ার প্রেসিশন। ঠিক আছে, তো আমাদের প্রেসিশন যত ভালো হয় তত বেটার। অ্যাকুরেসি হচ্ছে হাই অ্যাকুরেসি, অ্যাকুরেসি আর প্রেসিশন একই না, অ্যাকুরেসি আর রেজলিউশন একই জিনিস না আর কি, ঠিক আছে? অ্যাকুরেসি মানে হচ্ছে আমার জিনিসটা কত অ্যাকুরেটলি মাপতে পারতেছে। এখন ধরেন আমাদের ওই যে কিছু মিটার থাকে, ও কিছু না দিলেও দেখায় 0.5 গ্রাম, অনেকদিন ইউজ হইতেই তো ওটার অবস্থা খারাপ হয়ে যায়। তো এরকম বাজে মিটার যাতে না থাকে আর কি। এটা করা যায় আমাদের যেগুলো ওই যে ওজন মাপার মেশিন থাকে, ওটা হচ্ছে আইডিয়াল কন্ডিশনে একটা কন্ডিশন ইউজ করে টেয়ার করে নেয়, মানে জিরো করে নেয় আর কি, ঠিক আছে? ওইরকম জিরো করে নিয়ে তারপরে শুরু করা দরকার আর কি। তারপরে বলতেছে যে the transducer should maintain the expected input output relationship। ইনপুট আউটপুট রিলেশনশিপ স্বাভাবিকভাবে হচ্ছে সমানুপাতিক হয়। যে আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটি মাপতেছি, ধরেন টেম্পারেচার, ওইটা মাপ, টেম্পারেচার মাপতেছি ধরেন, তো টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স যাতে বাড়ে, টেম্পারেচার বাড়লে হয়তো রেজিস্ট্যান্সই হইতে হবে এরকম না, হয়তো কারেন্ট বাড়তে পারে বা ভোল্টেজ বাড়তে পারে, ওরকম ভাবে যাতে কাজ করে। Environmental capacity, it should be assured that the transducer selected to work under specified environmental conditions। মানে কোন একটা পার্টিকুলার টেম্পারেচার অথবা এনভায়রনমেন্টাল কন্ডিশন, শুধু টেম্পারেচারই তো না, টেম্পারেচার আছে, আর্দ্রতা আছে, আর অনেক কিছু আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, এগুলা যে যেই কন্ডিশনের জন্য বানানো হয়েছে সেখানে যাতে প্রপারলি কাজ করে।
আর এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, ইনসেনসিটিভ টু আনওয়ান্টেড সিগন্যাল, যখন পড়বেন এটাকে একটু এমফাসাইজ দিয়ে পড়েন। ঠিক আছে, ইনসেনসিটিভ টু আনওয়ান্টেড সিগন্যাল মানে হচ্ছে যে আমার আশেপাশের থেকে যদি কোনো আনওয়ান্টেড সিগন্যাল চলে আসে সেটা যাতে ও অ্যাভয়েড করে। ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে স্টেবিলিটি, দ্য ট্রান্সডিউসার মাস্ট বি স্টেবল, মানে ওর রিডিংটা যাতে ফিক্স থাকে, রিডিংটা আবার হটফট করে ফ্লাকচুয়েট না করে, বাড়ে কমে না যাতে। আচ্ছা, এখন ট্রান্সডিউসারের অনেকগুলা টাইপ আছে। যেমন অন দা বেসিস অফ নেচার অফ দা আউটপুট সিগন্যাল, আমাদের আউটপুট সিগন্যাল কিরকম, আউটপুট সিগন্যাল কিরকম ওটার ভিত্তিতে হচ্ছে ট্রান্সডিউসার দুইটা টাইপের হয়, একটা হচ্ছে অ্যানালগ ট্রান্সডিউসার, একটা হচ্ছে ডিজিটাল ট্রান্সডিউসার। আচ্ছা, analog transducers convert input signal into an output signal which is a continuous function of time। আচ্ছা, এইটা আসলে আপনাদের বোঝা একটু ডিফিকাল্ট হবে। কন্টিনিউয়াস ফাংশন অফ টাইম বলতে আমাদের অ্যানালগ আর ডিজিটাল এগুলো আমরা খুব শোনা কথা, ঠিক আছে, এমনি তো ডিজিটাল বাংলাদেশ অনেক শুনতেছেন। অ্যানালগ আর ডিজিটালের ডিফারেন্সটা খুবই থাকে আর কি, ঠিক আছে। অ্যানালগ যে আউটপুটটা আমরা পাই ওটা যদি আমরা ধরেন প্লট করি, আমরা ধরেন অ্যানালগ ভোল্টেজ প্লট করতেছি, ওটা দেখবো যে ফুল টাইমের জন্য অ্যাভেইলেবল। ধরেন টি ইকুয়াল টু ওয়ানে দেখলেন তখনও ওর একটা রিডিং পাবেন, টি ইকুয়াল টু টু দেখলেন ও তখন ওর একটা রিডিং পাবেন, টি ইকুয়াল টু থ্রিতে পাবেন, ফোরে পাবেন, সব সময় হচ্ছে অ্যানালগে একটা সিগন্যাল পাবেন। অন দা আদার হ্যান্ড, আমরা যদি ডিজিটাল সিগন্যাল দেখি, ডিজিটাল সিগন্যালে ওরা করে কি এত কিছু পাঠাতে পারবো না। ও কি করে এতটুকু পাঠায়, তারপরে এটাকে পুরো ফ্ল্যাট করে ফেলে, তারপরে আবার এরকম, তারপরে আবার এরকম, অথবা দরকার হলে একবার নিচে গেল, সমস্যা নাই, বাট ওর পুরো টাইম ধরে কোনো রিডিং নাই, মানে পুরো টাইম ধরে রিডিং নাই মানে কি আবার, এটার ব্যাপারটা হচ্ছে এরকম। ধরেন এইটুকু পর্যন্ত তোর সবগুলো ডেটা পাঠানো লাগে না প্রত্যেক সেকেন্ডে, ওর তো এতটুকু কনস্ট্যান্ট। ওর দরকার যে এই পয়েন্টে গিয়ে ওর ডেটাটা চেঞ্জ হয়েছে, শুধু এটার ডেটাটা পাঠায়। এটা হচ্ছে আমাদের বাইনারি বিট ওয়ান, এটা হচ্ছে বাইনারি বিট জিরো, এটা আবার বিট ওয়ান। যখন চেঞ্জ হয় শুধু ওটা ওই ডেটাটা পাঠাইলেই হয়। টেকনিক্যালি ধরেন প্রথমে একটা জিরো পাঠাইলো, তারপরে এখানে একটা ওয়ান পাঠাবে, এখানে একটা ওয়ান পাঠাবে, তারপরে একটা জিরো পাঠাবে, এই যে এটা। এই জায়গায় দেখেন একটা ওয়ান হয়েছে, তাহলে এখানে একটা ওয়ান পাঠাবে, এখানে একটা ওয়ান ছিল, মানে চেঞ্জ যেখানে যেখানে হচ্ছে, এখানে আবার জিরো হয়ে গেল, এখানে একটা জিরো পাঠাবে। হ্যাঁ, দেখেন ইন্টারেস্টিং জিনিস যে মাঝে বাকি টাইম ধরে, ধরুন এই টাইমের জন্য কোনো রিডিং নাই, এই মাঝের এই টাইমের জন্য নাই, এই টাইমের জন্য রিডিং নাই, সব টাইম ধরে হচ্ছে আমি রিডিং পাঠাচ্ছি না আর কি, ঠিক আছে। এগুলাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এটার অনেক কাহিনী আছে। আপনারা যদি, আমরা জানি না আপনারা সিএসসি তে কি কমিউনিকেশন করেন। আচ্ছা, সিএসসি তে যদি কমিউনিকেশন করেন ওখানে এগুলা একটু ডিটেলসে দেখবেন আর কি, অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল। আমাদের ডাটা কমিউনিকেশনে আছে এগুলো। ওই ডেটা কমিউনিকেশনে বোধহয় এটা পড়ায়, পড়ছেন। জি স্যার। ওই ওখানে অ্যানালগ ডিজিটাল এর একটু ডিফারেন্স গুলো পড়ানোর কথা। ডেটা কমিউনিকেশন, এটা কমিউনিকেশন যে ফিল্ডটা ওইটা আসলে মানে সিএসসি ট্রিপল এর বলতে পারেন কমন ফিল্ড আর কি। মোটামুটি আমরাও, আমাদেরও একটা কমিউনিকেশন কোর্স আছে, আমরা কমিউনিকেশন সিস্টেমস বলি বোধহয়। হ্যাঁ, কমিউনিকেশন। আচ্ছা, যাই হোক, তো এখানে ওই অ্যানালগ আর ডিজিটালের ইয়াটা বলতেছে আর কি, যে অ্যানালগ ট্রান্সডিউসার হচ্ছে আমাদের আউটপুটটা, এটা একটু খেয়াল রাখবেন, আমাদের আউটপুটটা অ্যানালগ হবে, আর ডিজিটালে আউটপুটটা ইন দা ফর্ম অফ পালসেস অথবা ডিজিটাল হবে আর কি, ঠিক আছে। এই চ্যাপ্টারটা থিওরিটিক্যাল, ঠিক আছে, এই জন্য আমি একটু মানে সময় নিয়ে হচ্ছে বলতেছি আর কি।
ডিজিটাল ট্রান্সডিউসার্স আর বিকামিং মোর পপুলার নাওএডেজ। এগুলাও আসলে হচ্ছে ওই ডেটা কমিউনিকেশন বা কমিউনিকেশনের ডিটেলস, আরো ডিটেলস মানে বুঝতে না এগুলা কেন বলতেছে, নাহলে এগুলো মুখস্থই মনে হবে না। বিকজ অফ অ্যাডভান্টেজেস অ্যাসোসিয়েটেড উইথ ডিজিটাল মেজারিং ইনস্ট্রুমেন্টস। ডিজিটালে অনেক অ্যাডভান্টেজ আছে, অত ডিটেলস আমরা যাব না। একটা সুবিধা হচ্ছে ডিজিটাল মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো ভালো, ওরা বেটার রিডিং দেয়। ঠিক আছে, যেমন আপনারা ট্রিপল ই ল্যাব গুলা করছেন, ডিজিটাল অসিলোস্কোপ, অ্যানালগ অসিলোস্কোপ। আচ্ছা, অসিলোস্কোপ ডিজিটাল অ্যানালগ পান নাই, বাট আগে ডিজিটাল মিটার গুলা হচ্ছে মানে এটা সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে দেয়াল ঘড়ির দিকে তাকাই। ঠিক আছে, দেয়াল ঘড়ি আমরা যদিও এখনো আগেরটাই রেখে দিচ্ছি, ঠিক আছে, বাট ওর দিকে তাকায় হচ্ছে ঠিক করা লাগে। আচ্ছা, এটা কি 2টা 45 না 2টা 46? ঠিক আছে, আর আমরা তো বাঙালি, আমরা হচ্ছে ওই 45 সালে 2টা 50 তিনটা বলে দিব। ঠিক আছে, এগুলোর মেজারমেন্টের অ্যাকচুয়াল প্রবলেম হয় আর কি, যেমন আমরা এমিটার ভোল্ট মিটার যেগুলো কারেন্ট আর ভোল্টেজ মাপার জন্য ইউজ করি, এগুলো তো অ্যাকুরেটলি আমরা রিডিংটা নিতে পারি না। ওর থেকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট গুলো বেটার। ঠিক আছে, আমাদের যেগুলো ডিজিটাল ওয়াচ বা স্মার্ট ওয়াচ আছে ওগুলো আর কি। আর এটা একটা বেনিফিট। আর কিছু এগুলো আরো ডিটেলসে পড়া যায়, সেটা হচ্ছে যে ডিজিটাল সিগন্যাল গুলোতে ডিস্টরশন হয় না বা কম হয়। ঠিক আছে, অ্যামপ্লিটিউড ভেরিয়েশন, ফেজ শিফট, এগুলোর জন্য ডিস্টরশনটা কম হয় ডিজিটাল ট্রান্সডিউসার। অন দ্য বেসিস অফ দ্য মেথড অফ অ্যাপ্লিকেশন, মানে কোথায় ইউজ হয় সেটার ভিত্তিতে আবার ট্রান্সডিউসার দুইটা টাইপের, একটা হচ্ছে প্রাইমারি ট্রান্সডিউসার আর একটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সডিউসার। প্রাইমারি ট্রান্সডিউসারটা হচ্ছে ইনপুট সিগন্যালটা ডাইরেক্টলি ট্রান্সডিউসারে যাবে। আমাদের ইনপুট সিগন্যাল এটা ডাইরেক্টলি ট্রান্সডিউসারের ভিতরে যাবে, তাহলে এটাকে আমরা বলবো প্রাইমারি ট্রান্সডিউসার। ফর এক্সাম্পল, এ থার্মিস্টর ইউজড ফর দ্য মেজারমেন্ট অফ টেম্পারেচার। একটা থার্মিস্টর ইউজ করা হয় টেম্পারেচার মাপার জন্য। ঠিক আছে, থার্মিস্টর কিন্তু আসলে ওই টেম্পারেচার সেন্সর টাইপের কিছু না। ওই ওই হচ্ছে ওর যে রোদ টোদ চেঞ্জ করে, এটা আপনারা পড়ছেন। ঠিক আছে, ওটা দিয়ে হচ্ছে ও ডাইরেক্টলি হচ্ছে থার্মিস্টরের টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের হচ্ছে একটা রিলেশন আছে ন্যাচারালি। ঠিক আছে, এটা আবার বানানো না। টেম্পারেচার আর রেজিস্ট্যান্স হচ্ছে এটা নরমালি ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো ওইটা রিলেশন ইউজ করে কিন্তু আমরা কাজ করতে পারি, মানে টেম্পারেচার সেন্স করতে পারি আর কি, যে আমাদের রেজিস্ট্যান্স বাড়লো নাকি কমলো সেটার উপর ভিত্তি করে আমাদের টেম্পারেচার কত সেটা কিন্তু থার্মিস্টর দিয়ে সেন্স করা যায় এবং ভালো সেন্স করা যায়। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন হতে এরকম হতে পারে, ভাই থার্মিস্টর ইজ কল্ড প্রাইমারি ট্রান্সডিউসার। এটার অ্যান্সার এটাই, যে এটা উপরের লাইনটাও বললেন, থার্মিস্টর ইউজ ফর দ্য মেজারমেন্ট অফ টেম্পারেচার। মেইন অ্যান্সার হচ্ছে এটা, তো থার্মিস্টর সেন্সেস দ্য টেম্পারেচার ডাইরেক্টলি। ঠিক আছে, প্রাইমারি মানে ও নিজেই কাজটা করে, অন্য কেউ করে দেয় না। এন্ড কজেস দ্য চেঞ্জ ইন রেজিস্টর। সেকেন্ডারি ট্রান্সডিউসার যেগুলা, সেকেন্ডারি ট্রান্সডিউসার যেটা হবে যে when the input signal is sensed first by some detector or sensor, মানে অন্য কেউ ডিটেক্ট করবে। তার মানে সেকেন্ডারি ট্রান্সডিউসারে যেটা হবে, মানে আমাদের একটা ইনপুট সিগন্যাল আছে। ঠিক আছে, এখন এটা হচ্ছে অন্য কোনো ডিটেক্টর, সেই ডিটেক্টর একটা সিগন্যাল দিবে, ওইটা যাবে আমার ট্রান্সডিউসারে। ইনপুট সিগন্যাল ও নিজের কিছুটা ডিটেক্ট করবে, তারপর সেটা একটা আউটপুট দিবে, ওই আউটপুটটা আমাদের ট্রান্সডিউসারে যাবে আর কি। ঠিক আছে, so when the input signal is first is sensed first by some detector or sensor, and the output being of some form other than input signal, মানে ইনপুট সিগন্যালটাকে আমার এই ডিটেক্টর একটু চেঞ্জ করে অন্য কিছু দিবে, ওইটা আবার আমার ট্রান্সডিউসার হচ্ছে চেক করতে পারবে। ঠিক আছে, ফর এক্সাম্পল ইন কেস অফ প্রেসার মেজারমেন্ট, Bourdon tube is uh, a primary sensor which converts pressure first into displacement। প্রেসারকে হচ্ছে ডিসপ্লেসমেন্টে কনভার্ট করে, তারপরে ডিসপ্লেসমেন্টটাকে, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে দূরত্ব। ঠিক আছে, ওই ডিসপ্লেসমেন্টটাকে হচ্ছে আমরা এলভিডিটি, এটা বলতে লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। দেখি, আচ্ছা না, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার। ওই ট্রান্সফরমার দিয়ে, ট্রান্সফরমারটাই হচ্ছে এখানে ট্রান্সডিউসার হিসেবে কাজ করবে আর কি। ঠিক আছে, তো এটা কেন, why LVDT is called a secondary transducer, এরকম একটা কোশ্চেন হতে পারে। এটা তো এখানে এই এক্সপ্লেনেশনটা দিতে হবে।
সেকেন্ডারি ট্রান্সডিউসার হলে অবশ্যই প্রাইমারি মেজারমেন্টটা কে করছে সেটা বলবেন আর কি। তাহলে এটা হচ্ছে লিনিয়ার ভেরিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্ম। ওকে, on the basis of methods of energy conversion used, এনার্জি কনভার্সনের যে মেথড গুলা ইউজ হয় সেটার বেসিসে হচ্ছে ট্রান্সডিউসার আবার ফার্দার দুইটা ইয়াতে কনভার্ট করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার, আরেকটা হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার। তো এখানে অ্যাক্টিভ ট্রান্সডিউসার কি, দ্য ট্রান্সডিউসার্স which develop their output in the form of electrical voltage or current। ঠিক আছে, ওটা মেইন জিনিসটা, এটার কোনো অক্সিলারি কোনো বা এডিশনাল কোনো সোর্স নাই, কোনো অক্সিলারি সোর্স নাই বাট এডিশনাল কোনো সোর্স নাই, মানে ওকে কোনো রকমের ইলেকট্রিসিটি ইনপুট দেওয়া লাগে না। ঠিক আছে, যেমন এরকম একটা ইয়া হচ্ছে ট্যাকো জেনারেটর। ট্যাকো জেনারেটর বা ট্যাকোমিটার করছেন বোধহয়, আপনারাও তো বোধহয় এনার্জি কনভার্সন ল্যাব করেন একটা, না? মোটরে একটা ল্যাব করেন না? ওখানে ট্যাকোমিটার দিয়ে হচ্ছে আপনার স্পিড মেজার করা যায়। ঠিক আছে, ওই ট্যাকোমিটারের কোনো এডিশনাল এনার্জি সোর্স লাগে না। তারপর হচ্ছে থার্মোকাপল, ইউজ ফর দ্য মেজারমেন্ট অফ টেম্পারেচার। পাইজোইলেকট্রিক ক্রিস্টাল দিয়ে আমরা ফোর্স মেজার করতে পারি, এটা আমরা পরে দেখবো আবার। ঠিক আছে, that is gonna return. তারপর হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার, ট্রান্সডিউসার্স ইন হুইচ ইলেকট্রিক্যাল প্যারামিটারস চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ ইন ইনপুট সিগন্যাল। আর এটাতে হচ্ছে এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগে। তো এটার ডিফারেন্সটা হচ্ছে এটা যে দিস, এটা বাদ দিতে, these transducers require external power source for energy conversion। তাহলে প্যাসিভ ট্রান্সডিউসার যেগুলো আছে ওদের একটা এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগবে, প্যাসিভ ট্রান্সডিউসারের আরেকটা এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগে আর কি। ঠিক আছে, in such transducers electrical parameter, that is resistance, inductance or capacitance, causes a change in voltage, current or frequency। যাই হোক, আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল প্যারামিটার গুলো আমাদের ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি গুলো চেঞ্জ করে দেয় আর কি। যেমন হচ্ছে রেজিস্টিভ, ক্যাপাসিটিভ এন্ড ইন্ডাকটিভ ট্রান্সডিউসার্স, এগুলো আমরা দেখবো না, এগুলো ছোটখাটো জিনিস। ওকে, ওটা একটা চ্যাপ্টার গেল। ট্রান্সডিউসার আমরা দেখছি, আমরা ট্রান্সডিউসার ছিল আগের টপিক, ওখানে দুইটা জিনিস বলছিলাম, একটা হচ্ছে অপটো ইলেকট্রনিক্স ট্রান্সডিউসার আর একটা হচ্ছে পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। তো ওটা আমরা একটু দেখবো। অপটো অপটো নর্মালি রিফার্স টু লাইট, অপটিক্যাল। আর ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ, যেটা তো জানেনই। ইলেকট্রনিক্স হচ্ছে নর্মালি ইলেকট্রন মুভমেন্ট রিলেটেড যেসব জিনিসগুলো থাকে। ঠিক আছে, আহ, এইটা মেইনলি হচ্ছে বিজেটি, ডায়োড, আর হচ্ছে অপ অ্যাম্প, এইসব নিয়ে যে কাজগুলো সেগুলো হচ্ছে অপটো ইলেকট্রনিক্স, সরি ইলেকট্রনিক্স রেফার করে আর কি। তো আমরা ট্রান্সডিউসার দেখছি যে ট্রান্সডিউসারের বেসিক প্রপার্টি কি, ট্রান্সডিউসার করে কি, ইন জেনারেল দেখছি, কিন্তু আমরা একটা ট্রান্সডিউসারে একটু ডেপথে গিয়ে দেখতেছি, যেটা হচ্ছে অপটো ইলেকট্রনিক্স ট্রান্সডিউসার। তো আমরা একটু দেখি। আজকের লেকচারটা খুবই বোরিং, এটা ভালো হয়েছে অনলাইনে হয়েছে না হ্যাঁ, যাই হোক, আহ, আচ্ছা একটু ব্রেক দিই, 1 মিনিট পরে শুরু করি। আচ্ছা, ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার। ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার কি করে দেখেন, আমাদের ট্রান্সডিউসারের যে বেসিক ডেফিনেশন, অন্য একটা ফর্ম অফ এনার্জিকে ও হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে নিয়ে আসবে। তো আমাকে ট্রান্সডিউসারের আউটপুট জিজ্ঞেস করলে আমাদের যে ট্রান্সডিউসারই দেখ আমরা জানি সেটা ইলেকট্রিক্যাল এনার্জি হবে সব। ঠিক আছে, ফটো ইলেকট্রিক হচ্ছে আমাদের
ইনপুটে লাইট এনার্জি থাকে। একটু পড়ি। Photoelectric transducers are typically made of semiconducting material called photosensitive element। মানে এটা লাইট সেন্স করতে পারে, which ejects electrons when the beam of light absorbs through it। এটা আপনারা ফটো ইলেকট্রিক ইফেক্ট বোধহয় পড়ছেন, ঠিক আছে, ইন্টারমিডিয়েট। স্যার যখন সোলার প্যানেলের মতো নাকি? হ্যাঁ বলেন। মানে সোলার প্যানেল যেটা থাকে স্যার ওইটার মতো নাকি? ওয়ার্ক ফাংশন স্যার সোলার কথা প্যানেল। শুনতেছি না, মানে অনেক আস্তে আসতেছে সাউন্ড, আমরা সাউন্ড কমে রাখছি। আরেকবার বলেন তো। স্যার সোলার প্যানেল যে কাজ করে স্যার ওরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, সোলার প্যানেলে হচ্ছে আমরা লাইট ফেলি, লাইট ফেলে ওই ম্যাটেরিয়াল থেকে হচ্ছে ইলেকট্রন গুলো বের হয়ে চলে আসে, হ্যাঁ সোলার প্যানেলের মধ্যে। Photoelectric transducers are typically made of semiconducting material called photosensitive element। তো আমাদের এই ইয়াটা যেটা থাকে এটা এই রাখতেছি না। এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর দিয়ে থাকে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। আপনারা সোলার প্যানেলও দেখবেন ওটা হচ্ছে সিলিকন সোলার সেল থাকে আর কি। যাই হোক, which ejects the electrons when the beam of light absorbs through it। মানে এটা হচ্ছে লাইট পড়লে লাইটের একটা পার্টিকুলার এনার্জি লাগে, ঠিক আছে, এটা হচ্ছে E ইকুয়াল টু এইচ এফ দিয়ে বের করা যায়। একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অফ লাইট যদি পড়ে তখন এনাফ এনার্জি পাইলে ও হচ্ছে ওর ওই মেটাল সারফেস থেকে বের হয়ে চলে আসে। The discharges of electrons vary the property of photosensitive element। So electron discharge হলে আমার photosensitive element এর property change হবে। Hence the current or voltage or changes of resistance induced in the device। দেখো ইলেকট্রন চলে গেলে আমাদের এখানে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স সবকিছুই চেঞ্জ হবে। কারেন্ট বাড়বে, ভোল্টেজ বাড়বে, রেজিস্ট্যান্স কমে যাবে। ওইটা হচ্ছে আমরা মাপার চেষ্টা করবো আর কি। ওটা কোনোভাবে মেজার করার চেষ্টা করবো। ওটা যদি মাপতে পারি তাহলে আমরা বুঝবো যে আমাদের কতটুকু লাইট পড়ছে, ঠিক আছে। মানে আমাদের এই কারেন্ট কতটুকু বাড়ছে ওর থেকে আমরা একটা আন্দাজ করতে চেষ্টা করবো। আন্দাজ না, এটা খুব ভালোভাবে ওরা মেজার করে যে আমাদের কতটুকু লাইট হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের উপরে পড়ছে। The magnitude of this change is equal to the total light absorbed। তো এটা হচ্ছে কতটুকু লাইট ও খাইছে সেটার উপর হচ্ছে প্রপোর্শনাল হবে। The absorption of light energizes the electron of the material। তো লাইট অ্যাবজর্ব করলে ইলেকট্রন অ্যাবজর্ব হয় আর ইলেকট্রন গুলো মুভ করা শুরু করে। তো ইলেকট্রন মুভ করলে এই তিনটার মধ্যে একটা হবে, যে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, কারেন্ট চেঞ্জ হবে, ভোল্টেজ চেঞ্জ হবে। এখন এজ আ ট্রান্সডিউসার আমি কি এখন তিনোটাই মাপবো? তিনোটা মাপা দরকার নেই, যে কোনো একটা যেটা মাপা ইজিয়ার বা যেটা মাপা একুরেট হবে সেরকম একটা আমরা মেজার করবো। আমার হাতে তিনটা আছে এখানে, ঠিক আছে, রেজিস্ট্যান্স আছে, কারেন্ট আছে, ভোল্টেজ আছে। আমার যেটা মেজার করা সোজা, এমিটার যেমন কানেক্ট করতে একটু সমস্যা, এমিটার সার্কিটের মধ্যে ঢুকায় দেওয়া লাগে যেহেতু সিরিজে কানেক্ট করি। ভোল্টমিটার প্যারালালি কানেক্ট করে দেওয়া যায় সার্কিটের বাইরে থেকে, বা রেজিস্ট্যান্স মাপা সুবিধা হতে পারে, ডিপেন্ড করে ফ্রম কেস টু কেস। তাহলে আমরা হচ্ছে এই যে আমাদের লাইট আসতেছে অথবা রেডিয়েশন, এটা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের উপরে পড়লে আমাদের এখানে একটা কারেন্ট জেনারেশন হবে, সেটা আমরা মাপার চেষ্টা করবো। তো কারেন্ট বাড়তেছে কমতেছে সেখান থেকে আমি আমার লাইট কতটুকু পড়ছে সেটা হচ্ছে বের করা আমার উদ্দেশ্য। টাইপস অফ ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার, এটা এখন অনেক রকমের ফটো ইলেকট্রিক ট্রান্সডিউসার আছে। একটা হচ্ছে ফটো ইমিসিভ সেল, ফটো কন্ডাক্টিভ সেল, ফটো ভোল্টাইক সেল। নামগুলো পড়লে একটু বুঝবেন কিছু কিছু মিল আছে। ফটো কন্ডাক্টিভ সেল কারেন্টের সাথে রিলেটেড, ফটোভোল্টাইক সেল ভোল্টেজের সাথে রিলেটেড। আর এটা একজন জিজ্ঞেস করছেন যে এটাই আমাদের সোলার সেল, ফটোভোল্টাইক সেল, ঠিক আছে। তারপরে ফটো ডায়োড আছে, ফটো ট্রানজিস্টর আছে। ফটো ডায়োডটা আমার মনে হয় না, ওটা তো এলইডি না, এলইডি না। ফটো ইমিসিভ সেল ওই পাঁচটা শুরু করতেছে আর কি। It consists of the anode rod and cathode plate। আচ্ছা, একটু বড় করে দেখি। এখানে আমাদের অ্যানোড আছে, অ্যানোডটা হচ্ছে ইন দা ফর্ম অফ এ রড, রোড হয়ে গেছে এটা, sorry। অ্যানোডের একটা রড আছে, একটা ক্যাথোড প্লেট আছে, both are coated with photoemissive material।
called cesium antimony. When radiation of light falls on cathode plates, the electron starts flowing from anode to cathode. সো আমাদের এই ক্যাথোড প্লেটে, এটাতে ক্যাথোড প্লেটে এখানে হচ্ছে আমার কি হলো, লাইট ফেললাম। লাইট ফেললে কি হবে, ইলেকট্রন গুলো মুভ করা শুরু করবে। মুভ করা শুরু করলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে মুভ করে, অ্যানোড থেকে ক্যাথোড, তো অ্যানোড থেকে ক্যাথোডে মুভ করবে। আচ্ছা, একটু যদি ভুলা টুলা জানা আর কি, অ্যানোড হচ্ছে নেগেটিভ, ক্যাথোড হচ্ছে পজিটিভ, নাকি উল্টা বলতেছি? হ্যাঁ, অ্যানোড পজিটিভ, ক্যাথোড নেগেটিভ। ঠিক আছে। Both the anode and cathode are sealed photoemissive cell in a closed opaque evacuated tube. এটা অবশ্যই হচ্ছে এই টিউবটা একটা সিঙ্গেল স্ট্রাকচার হিসেবে থাকবে। When radiation of light fall on the sealed tube, এই টিউবটাতে যখন রেডিয়েশন অফ লাইট পড়বে, the electron starts emitting from the cathode and moves towards the anode. ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে যাবে। ইলেকট্রন মাইনাস থেকে প্লাসে না যায়, প্রথমটা ভুল লিখছে, এটা ভুল, এটা ক্যাথোড টু অ্যানোড হবে, মাইনাস থেকে প্লাস। ওকে, the anode is kept to the positive potential, thus photoelectric current starts flowing through the anode. তাহলে এখানে আমাদের একটা কারেন্ট ফ্লো করতেছে। আর আমরা যদি সিম্পলি জানি, আমরা লাইটের ইন্টেন্সিটি বাড়াইলে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডও বাড়ে। তো ওখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করতে পারবো। The magnitude of current is proportional to the intensity of light passing through it. ওকে, এটা গেল ফটো ইমিসিভ সেল। তারপরে হচ্ছে ফটো কন্টাক্ট, এখানে আমাদের দেখেন একটা ডিফ্লেকশন মিটার আছে। এটা ডিফ্লেকশন মিটার না দিয়ে আমি এখানে হচ্ছে একটা মেজারিং অ্যামিটারও বসিয়ে দিতে পারি, তাহলে আমরা কারেন্ট ডাইরেক্টলি পাবো। ফটো কন্ডাক্টিভ সেল similar, it converts the light energy into an electric current. লাইট এনার্জিকে হচ্ছে ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করে। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল লাইক ক্যাডমিয়াম সেলেনাইট, জার্মেনিয়াম সেলেনাইট, এগুলো হচ্ছে লাইট সেন্স করার জন্য ইউজ করা হয়। When beam of light falls on the semiconductor material, their conductivity increases. তো লাইট পড়লে আমাদের কন্ডাক্টিভিটি বাড়বে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই ফটো কন্ডাক্টিভ সেলটা হচ্ছে আমাদের এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর যেগুলো, ঠিক আছে। ওই যে লাইটের সাথে সাথে ওর টেম্পারেচার চেঞ্জ হয়, কি বলি, লাইটের সাথে সাথে ওর রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। তাহলে এখানে আমরা রাখবো রেজিস্ট্যান্স, এখানে রাখবো লাইট ইন্টেন্সিটি। তাহলে লাইট ইন্টেন্সিটি বাড়লে ওর রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়, এটা হচ্ছে একটা ফটোকন্ডাক্টিভ সেল। কিন্তু এখানে দেখেন ওর একটা এডিশনাল পাওয়ার সোর্স লাগতেছে না। তাহলে একটু মনে এখানে প্রথম দিকে আমরা ফার্স্টের চ্যাপ্টারে হচ্ছে প্যাসিভ আর অ্যাক্টিভ বলতেছিলাম, কিন্তু ওর একটা এডিশনাল পাওয়ার সোর্স লাগতেছে, তাহলে এইটা হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার, এডিশনাল যদি পাওয়ার সোর্স থাকে। তারপর আমাদের ফটো ভোল্টাইক সেল, যেটা which is actually our solar cell. This is an active transducer, ঠিক আছে। এগুলো একটু ফিগার আউট করেন, আমরা বাকি যে ট্রান্সডিউসার গুলো পড়বো ওগুলো অ্যাক্টিভ না প্যাসিভ, ঠিক আছে, প্রাইমারি না সেকেন্ডারি, এগুলো একটু দেখেন। The current starts, so আমরা যখন করছি, current starts flowing into the photovoltaic cell when the load is connected to it. Silicon আর হচ্ছে selenium are used as semiconductor material. Normally silicon use করে। When the semiconductor material absorbs light, the free electrons of the material starts moving. তো এটাকে আমরা হচ্ছে photovoltaic effect বলি, ইলেকট্রন গুলো মুভ করা শুরু করতেছে from one cell to another। আর এটা যেখানে একটা এন টাইপ সিলিকন আর একটা পি টাইপ সিলিকন ইউজ করছে, তো টেকনিক্যালি এটা হচ্ছে একটা ডায়োডের মতো, ঠিক আছে। এই এন পি এন পি স্ট্রাকচারটা ডায়োডের মতো। The movement of electrons develop the current in the cell, and this current is known as the photoelectric current. তো এটাকে আমরা হচ্ছে photoelectric current বলি। তারপরে হচ্ছে photodiode. The photodiode is a semiconductor material which converts the light into current. ও লাইট কে হচ্ছে কারেন্টে কনভার্ট করে। It is basically a PN junction designed to operate in reverse bias. এটা রিভার্স বায়াসে কাজ করে। আমাদের যে ডায়োড গুলো থাকতো নরমালি, ওরা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কাজ করে। আর
ইয়াটা হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে। দ্য ইলেকট্রনস অফ দ্য সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল স্টার্ট মুভিং when the photodiode absorbs the light energy. ফটোডায়োড লাইট এনার্জি অ্যাবজর্ব করলে তখন আমাদের ইলেকট্রন গুলো মুভ করা শুরু করে। দ্য রেসপন্স টাইম অফ দ্য ফটোডায়োড ইজ ভেরি লেস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে, একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? একটু ভালো করে রেসপন্স টাইম অফ দ্য ফটোডায়োড ইজ ভেরি লেস। এটার খুব শর্ট রেসপন্স টাইম, মানে আমার অল্প স্বল্প যদি চেঞ্জ হয় কারেন্ট, ঠিক আছে, তাহলেও ডিটেক্ট করতে পারবে। এটা হচ্ছে বেনিফিট। এটা হচ্ছে আমাদের কিছু ফটোডায়োড। ফটোডায়োড গুলো পিএন জাংশন ও লাইট অ্যাবজর্ব করে হচ্ছে ও রেজিস্টার বা ইয়া চেঞ্জ হয় আর কি। একটু খেয়াল রাখেন, ফটোডায়োড আর ফটো ট্রানজিস্টরের মধ্যে ডিফারেন্স কি। ফটোডায়োডের মধ্যে কিন্তু দুইটা জাংশন থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা, পজিটিভ নেগেটিভ এটা আপনারা যদিও ফার্স্ট টেকনিকে পড়ছেন, বাট আবার একটু বলে দিই। পি আর এন এর মধ্যে ডিফারেন্স হচ্ছে পি তে, এগুলো সবগুলাই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। পি তে হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে, ধরেন এটা আমাদের একটা অ্যাটম, ওর সারফেসে একটা ইলেকট্রন থাকে। এটা সেমিকন্ডাক্টরে গিয়ে আলাদা হয়ে যায়, প্লাস চার্জটা হয় আর ইলেকট্রনটা আলাদা মুভ করে। এই প্লাসটাকে হচ্ছে বলা হয় হোল, আর এই মাইনাসটা তো ইলেকট্রন ছিল, ইলেকট্রন। ঠিক আছে, তো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে ডোপিং করে, ক্রিকেটে যেমন ডোপিং করে হচ্ছে ওর পারফরম্যান্স ইমপ্রুভ করে না, ওরকম সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্য হচ্ছে ডোপিং করা যায়। তো ডোপিং করে একটা কাজ করে, সেটা হচ্ছে কিছু ম্যাটেরিয়ালে হোলের কনসেন্ট্রেশন বাড়ায় ফেলে, প্লাসের অ্যামাউন্টটা বাড়ায় ফেলে, কিছু ম্যাটেরিয়ালে ইলেকট্রনের অ্যামাউন্ট বাড়ায় ফেলে। যেখানে প্লাসের অ্যামাউন্টটা বেশি, মোর দেন ইলেকট্রন অ্যামাউন্ট, সেটা হচ্ছে পি টাইপ। আর পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যেখানে মাইনাস বা ইলেকট্রনের অ্যামাউন্ট বেশি, সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। একটা ডায়োড যখন বানায়, ডায়োড হচ্ছে পিএন, আপনারা পড়ছেন, ঠিক আছে? ডায়োডের এটা হচ্ছে পি সাইড, এটা এন সাইড। সো ডায়োডের ভিতরের ম্যাটেরিয়ালটা আসলে বেসিক্যালি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর মার্চ করা থাকে আর কি। সো এটা হচ্ছে ডায়োড। ডায়োডে জাস্ট দুইটা থাকে, দুইটা ব্রাঞ্চ, একটা পজিটিভ টাইপ একটা নেগেটিভ টাইপ। ট্রানজিস্টর হচ্ছে তিনটা থাকে, এন পি এন, ঠিক আছে? এটা আপনাদের সেই পরিচিত বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, অথবা আপনারা শুধু ট্রানজিস্টর হিসেবেও বলতে পারেন, ঠিক আছে? So, yeah, it produces both the current and voltage. The photovoltaic cell is a bipolar device. Bipolar, bipolar মানে দুইটা পোল, এই এন আর পি মিলে একটা পোল, পি আর এন মিলে আরেকটা পোল। The semiconductor material is enclosed in an opaque container in which the light easily reaches to the photosensitive element. Opaque মানে হচ্ছে transparent, ওখান থেকে ইজিলি লাইট ঢুকতে পারে। The phototransistor element absorbs light and current starts flowing from base to emitter. লাইট অ্যাবজর্ব করলে বেস থেকে ইমিটারে কারেন্ট ফ্লো করা শুরু করে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে একটা ম্যাথ প্রবলেম আছে। এই ফটো ট্রানজিস্টর হ্যাজ আ সাপ্লাই ভোল্টেজ অফ 20 ভোল্ট। মানে এটা আসলে কেমনে রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন হয় সেটা দেখার জন্য। And a collector load resistance of 2 kilo ohm. Determine the output voltage when the illumination level is 0, 200 ওয়াট পার মিটার স্কয়ার, আর হচ্ছে 400 ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, আউটপুট আমাকে ভোল্টেজটা বের করতে বলছে। ওকে, আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমাকে বলছে কি 2 কিলো ওহম একটা কালেক্টর লোড রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এখানে কিছু বিজেটি রিলেটেড ট্রেড আছে, ঠিক আছে? ওটা নিয়ে আমি খুব বেশি আর করতে চাচ্ছি না, বাট এই গ্রাফটা ক্লিয়ার না। এখানে হচ্ছে আইসি ইন মিলি অ্যাম্পিয়ার, কালেক্টর কারেন্ট অথবা বিজেটি ইন মিলি অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে ভিসিই ইন ভোল্টস। ট্রানজিস্টর যদি হালকাও মনে থাকে, বিজেটির হচ্ছে তিনটা টার্মিনাল থাকতো, একটা হচ্ছে বেস, একটা কালেক্টর, আর একটা হচ্ছে ইমিটার। এই কালেক্টরে যে কারেন্টটা ফ্লো করতেছে এটা আমরা ড্র করছি। আর এই একটা কালেক্টর লোড রেজিস্ট্যান্সের জন্য ওরা একটা লোড লাইন প্লট করে সব সময়, ঠিক আছে? লোড লাইন থেকে আমরা ডেটা নিতে পারি আর কি। তো প্রথমটাতে দেখেন, প্রথমটাতে বলছে আউটপুট ভোল্টেজ when the illumination level is 0। ইলুমিনেশন লেভেল 0 মানে ইলুমিনেশন একটা নাই, এখানে 100 আছে, 200 আছে, 300, তার মানে নিচেরটা আর কি, মানে একদম জিরোতে। ইলুমিনেশন লেভেল একদম জিরো হইলে এখানে বলতে গ্রাফটা আছে, বাট উই ক্যান নট সি। এইখানের সাথে আমার এই 2 কিলো ওহম ডিসি লোড লাইন কোথায় হচ্ছে
ইন্টারসেক্ট করছে বা কাট করছে, তো এখানে দেখবেন হচ্ছে 20 ভোল্টে কাট করছে। তাহলে পার্ট এ এর অ্যান্সার হচ্ছে 20 ভোল্ট। তারপরে সেকেন্ডটাতে দেখেন 200 ওয়াট পার মিটার স্কয়ারের সাথে কোথায় ইন্টারসেক্ট করছে ওটা বাইর করলে আমাদের কাজ হয়ে যাবে। এটা হচ্ছে 4 এর থেকে একটু কম। তাহলে পরেরটা হচ্ছে 3.8, 3 পয়েন্ট ভোল্টেজটা এখানে না, সরি, এটা এটা হচ্ছে 12.5 ভোল্ট। এই যে আমি পয়েন্টটা থেকে নিচের দিকে যাচ্ছি, আমার কাছে ভোল্টেজ জিজ্ঞেস করছে এই জন্য। আচ্ছা ওয়েট, আমাদের কি বলছে? আউটপুট ভোল্টেজ না, আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস লোড। লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা মানে এখানে একটু দেখেন এটা বোঝা যায় কিনা। আচ্ছা আমি এটা একটু ইরেজ করে ক্লিয়ার করে দিই, এটা পরে সমস্যা হয়ে যাবে। এই পাশের ডায়াগ্রামটা দেখেন, আমরা হচ্ছে সাপ্লাই দিচ্ছি 20 ভোল্ট, সাপ্লাই দিচ্ছি 20 ভোল্ট, এর মধ্যে একটা অ্যামাউন্ট হচ্ছে ভিসি বরাবর পড়তেছে, আরেকটা হচ্ছে এই রোধ আরএল এর বরাবর পড়তেছে। তো আমাকে যখন আউটপুট ভোল্টেজ বলবে, that will be our voltage across load, voltage across load অথবা voltage across RL। ঠিক আছে, RL এর across ভোল্টেজ। তো আমরা যেটা বের করছি পার্ট এ তে, ওটা একটু ভুল হয়েছে, একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে বলতেছে যে ইলুমিনেশন লেভেল জিরো হইলে, ইলুমিনেশন লেভেল জিরো হইলে এই অ্যাক্সিস বরাবর আমি যা পাই সেটা হচ্ছে ভিসি এর মান। তাহলে আমি পাচ্ছি ভিসি হচ্ছে 20 ভোল্ট। আচ্ছা, আমরা যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি এটা হচ্ছে 20 বরাবর, আর ভিসি আর এই রোধের বরাবর যেটা এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, আরএল এর বরাবর যেটা আর কি। তাহলে ভিসি প্লাস ভি আউট হচ্ছে 20, মানে ভি আউট হচ্ছে 20 মাইনাস 20 which is 0 ভোল্ট। এটা হচ্ছে পার্ট এ। পার্ট বি তে আমাকে বলছে ইলুমিনেশন লেভেল 200 ওয়াট পার মিটার স্কয়ার, তাহলে আমি 200 ওয়াট পার মিটার স্কয়ারের সাথে আমার এই 20 কিলো ওহমের যে, সরি 2 কিলো ওহমের যে ডিসি লোড লাইনটা সেটা হচ্ছে কোথায় ইন্টারসেক্ট করছে সেটা দেখবো, করলে দেখবো যে এটা 12.5 ভোল্টের দিকে করছে। তাহলে আমি ভিসি এর ভ্যালু পাবো 12.5 ভোল্ট। তাহলে আমাকে আবার ভিসি প্লাস ভি আউট ইকুয়াল টু 20, এটা কিন্তু 20ই থাকবে, ঠিক আছে, দিস গাই ডাজ নট চেঞ্জ। তাহলে ভি আউটপুট হবে 20 মাইনাস 12.5, এটা বোধহয় 7.5। ঠিক আছে, একই রকম ভাবে লাস্টের 400 ওয়াট পার মিটার স্কয়ারও সেম, এটা বাম পাশে করতেছে। 400 ওয়াট পার মিটার স্কয়ার সাথে এটা ইন্টারসেক্ট করছে 5 এর একটু আগে, 5 এর একটু আগে হচ্ছে করতেছে আর কি, which is 4.9 ভোল্ট। তাহলে ভিসি হচ্ছে 4.9 ভোল্ট, আর আমার হচ্ছে ভিসি প্লাস ভি আউট এটা ইকুয়াল টু 20। তাহলে ভি আউট হচ্ছে 20 মাইনাস 4.9, 15.1 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই দুইটা ট্রান্সডিউসারের চ্যাপ্টার মিলায় এই একটা অঙ্ক আর কি। ঠিক আছে, ট্রান্সডিউসার চ্যাপ্টারটা মেইনলি থিওরিটিক্যাল। আর এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এই ভিসি এর ভোল্টেজ এটা চেঞ্জ হচ্ছে কিভাবে, ভিসি এর ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে আমাদের লাইটের উপর ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, তো আমাদের লাইট বাড়তেছে, লাইট বাড়লে আমার ভিসি এর ভোল্টেজটা হচ্ছে কমতেছে, আর আমাদের আউটপুট ভোল্টেজটা বাড়তেছে। এটা একটু এখানে কনফিউশনে লিখবে,
So light intensity increases, ডিসি ভোল্টেজটা বাড়তেছে, এটা হচ্ছে ফটো ট্রানজিস্টর। ওকে, না ডিসিটা তো কমতেছে, বাট আমাদের লোডের এক আউটপুট ভোল্টেজটা বাড়তেছে, ঠিক আছে? তাহলে আমাদের লাইট ইন্টেন্সিটিটা টেকনিক্যালি ভোল্টেজ আউটপুটের সাথে প্রপোর্শনাল। আচ্ছা, একটু করি। থ্রিতে হচ্ছে আমরা পাইজো ইলেকট্রিক দেখবো আর কি, আজকে আর এটা টানা সম্ভব না। আমাদের রিমেইনিং চ্যাপ্টার হচ্ছে পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার, পালস উইথ মডুলেশন, আর হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার, ঠিক আছে? পাইজো ইলেকট্রিক আর পালস উইথ মডুলেশন দুইটাই ছোট ছোট চ্যাপ্টার, পাওয়ার এমপ্লিফায়ারটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং আমাদের ফাইনাল সিলেবাসে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? তো ফাইনাল সিলেবাসে এটা মাথায় রাখেন, ইন্ডাকশন মোটর, পাওয়ার এমপ্লিফায়ার, এই দুটাকে হচ্ছে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে।